আমি এই পথ, আমি এই সত্য জীবন। পিতার কাছে যাবার আমি একমাত্র পথ। আমি তোমাদের সত্যিই বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না, যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতো হবে, ততদিন তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। দেখো, দরজাতে দাঁড়িয়ে আমি যা দিই, কেউ যদি আমার গলা শুনে দরজা খুলে দেয়, তবে আমি তার ঘরের ভেতরে যাব ও তার সঙ্গে আমি আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবনে কখনো লাভ করে না, বরং তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকে। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। আমি পিতার কাছে প্রার্থনা করি যেন তার মহান প্রতাপে তিনি তোমাদের সেই শক্তি দেন, যার ফলে তোমাদের অন্তরাত্মা বলিষ্ঠ হয়ে ওঠে। তার আত্মার দ্বারা তিনি তোমাদের সেই শক্তি দেবেন। তোমাদের এই কথাই বলি, তোমরা প্রভুতে বলবান হও। তারাই মহাশক্তিতে শক্তিমান হও। আমার স্নেহের সন্তানগণ, তোমরা ঈশ্বরের লোক। মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। প্রভু তার লোকেদের শক্তিশালী করবেন এবং তারা তার কর্তৃত্বে এবং নামে বাঁচবে। প্রভু তোমার সঙ্গে থাকবেন এবং তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন। যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানেরাও নিরাপদ থাকে। প্রভুর নাম হলো একটি শক্তিশালী মিনারের মতো। ভালো লোকরা প্রভুর কাছে আশ্রয়ের জন্য ছুটে যেতে পারে। ঈশ্বর যা বলেন তা সত্য বলে প্রমাণিত হয়। যারা ঈশ্বরের কাছে যায় তারা নিরাপদে থাকে। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করো না। ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে তুমি দূরে থাকো। যে ব্যক্তি মুক্ত হস্তে দান করে সে আরো বেশি পাবে। যে ব্যক্তি বিতরণ করতে অস্বীকার করে সে অচিরেই গরিব হয়ে যাবে। যে ব্যক্তি দরাজভাবে দান করে
সেই উপকৃত হবে। যে অন্যদের সাহায্য করে সে সাহায্য পাবে। কেউ যদি তোমার কাছ থেকে কিছু চায় তাকে তা দিও। তোমার কাছ থেকে কেউ ধার চাইলে তাকে তা দিতে তুমি অস্বীকার করো না। তোমাদের দেশে সবসময়ই গরিব লোক থাকবে, সেই কারণে আমি তোমাদের আদেশ করছি, তোমরা অবশ্যই তোমাদের ভাইদের এবং তোমাদের দেশে যে দরিদ্র লোকেদের সাহায্যের প্রয়োজন তাদের মুক্ত হস্তে সাহায্য করবে। তোমার যথসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য করো। তোমার শস্যের উৎকৃষ্টতম ফসলগুলি প্রভুর সামনে উৎসর্গ করো। তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। যদি কেউ দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাহলে তার প্রয়োজনের সময়েও কেউ তার সাহায্যে এগিয়ে আসবে না। তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের 1/10 কোষাগারে নিয়ে এসো, যাতে মন্দিরে সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখো, আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কিনা। তুমি যখন অভাবী লোকেদের কিছু দান করো তাহলে তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাম হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন। ঈশ্বর তোমাদের সব বিষয়ে সমৃদ্ধ করবেন, যেন তোমরা সব সময়ে মহৎ হও। তোমাদের এই দানের ফলে ঈশ্বরের লোকেদের শুধু যে অভাব মিটবে কিন্তু তা নয়, বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।